হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখে নাও একটা ছোট্ট ব্লগের মধ্যে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা জায়গা। গেস করো তো এটা কোন দিন? এটা হচ্ছে 12th জানুয়ারি। তো 12ই জানুয়ারি আমরা জানি কার জন্মদিন? স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই দিন সবার ছুটি, সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি। আর আমরা সেই দিন হচ্ছে ন্যাশনাল ইউথ ডে বলে আমরা পালন করি। কারণ সেই দিন স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যুব সমাজের একজন ধারক আর বাহক বলা যেতে পারে। তিনি যেভাবে আমাদের শিক্ষার মাধ্যমে, যেভাবে তিনি ধর্মের মাধ্যমে, যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন অসাধারণ। মানে স্বামী বিবেকানন্দ আমাদের সত্যি হি ইজ এ এনকারেজেবল পারসন, নট অনলি এনকারেজেবল পারসন, উনি আমাদের শিখিয়েছেন হাউ টু ডেভেলপ পার্সোনালিটি, হাউ টু ডেভেলপ মাউথ স্পিকার, কীভাবে হতে হবে। উনি সেটা মানে বলতে এবং সেটাকে নির্ভীকভাবে বলার যে মানে ধরন, সেটা তিনি আমাদের শিখিয়েছেন। এবং আমি অত্যন্ত মানে কি বলবো, উপকৃত হয়েছি। স্বামী বিবেকানন্দের প্রচুর বাণী আছে যেগুলো আমরা সবসময় যদি মানে নিজেদের জীবনেও যদি আমরা সেটাকে খানিকটা ফলো করি তো অনেক দূর আমরা এগোতে পারবো। উনি অনেক শর্ট টাইমে ওনার মানে জীবনের মানে মৃত্যু, উনি অনেক অল্প দিনে উনি ছিলেন, কিন্তু যেটুকু সময় উনি আমাদের মানে পৃথিবীতে ছিলেন তিনি এক নবজাগরণের চেয়ে কম নয়। তিনি রেনেসাঁস, তিনি রিভেল, মানে ওনাকে মানে বলা হয় রিভলিউশনারি ব্যক্তিত্ব ওনার ছিলেন। তিনি অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর নিজের জীবনের অবদান, আকাঙ্ক্ষা অনেক কিছু তিনি ত্যাগ করেছিলেন। তিনি জীবনে শিখিয়েছেন হাউ টু স্যাক্রিফাইস লাইফ টু ডেভেলপ আওয়ার কালচার, আওয়ার হেরিটেজ, সব কিছু দিকে ওনার একটা অবদান ছিল। তো সেটা তো আমরা সবাই জানি। প্রকৃত শিক্ষা তিনি বলেছিলেন যে মানব ধর্মের মধ্যে রয়েছে। তো সেই দিন হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। অনেক নাচ, অনেক গান, অনেক আবৃত্তি, অনেক কিছুই সেদিন আমরা সবাই একত্রিত হয়েই আমরা সেটা করেছি। মানে ছোটোখাটো গেট টুগেদার নয়, পিকনিক নয়, এটা হচ্ছে ইউথ ডেকে আমরা একটা সেলিব্রেশন করেছিলেন। মানে এখানে ইউথ ছিল এবং এল্ডাররাও ছিলেন এবং এখানে কিন্তু অনেক মানুষ ছিলেন যারা আমাদের বয়সেরও ছিলেন, মানে আমাদের চেয়েও অনেক মানে গুরুজনরা ছিলেন। তো যাই হোক, আমি আর মা চলে গেছিলাম সেই দিন। সেখানেই আমরাও সেলিব্রেশন করেছি সেই দিন খুব সুন্দরভাবে। আর দেখে নাও, এটা হচ্ছে একটা মানে তোমার হচ্ছে কি বলবো, মানে স্কুল, বাট এখানে আমাদের সেদিন মানে প্রোগ্রামটা হয়েছিল। তো অনেক বড় ভেতরে ফিল্ড, মাঠ, মানে গাছপালা, প্রকৃতির এত সুন্দর একটা জায়গা, মানে কল্পনার বাইরে। তো এখানে প্রচুর স্ট্যাচু তৈরি করা আছে যেগুলো সবটাই কিন্তু খ্রিস্টান যে মিশনারি স্কুলের যে কনসেপ্টে, সেই কনসেপ্টের স্কুলটা। তো দেখো প্রত্যেকটা জায়গা এত সুন্দর। আমি ছবি নিয়েছি, ক্লিপিংগুলো নিয়েছি। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখো বা ব্লগ দেখতে ভালোবাসো, সবাই কিন্তু প্লিজ কমেন্টস করো কেমন হয়েছে সেই জায়গাটি। আর এখানে আমি তোমাদের পরবর্তীতে আরও অনেক কিছু আছে, সেটাও আমি আপলোড করব। এখন যেটুকু মানে পেরেছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। আর এইগুলো যত মানুষ দেখতে পাচ্ছ সব আমাদেরই কমিউনিটির সবাই। ওনারাও এখানে প্রোগ্রাম করছেন, গান নাচ সব কিছু হচ্ছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্লেয়িং হচ্ছিল। এত সুন্দর একটা মানে কি বলবো, উপভোগ করেছি আনন্দ, মানে সেটা বলার বাহিরে। আর এটা হচ্ছে ওটা একটা মেন বিল্ডিংয়ের, আর এটা হচ্ছে পরের একটা হচ্ছে বিল্ডিং, সেটাও একই একত্রিত মানে প্লেসের গ্রাউন্ডের মধ্যেই রয়েছে। এখানের মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে মৃদু হাওয়া যাকে বলে, মানে যেখানে আমার তো মনে হচ্ছিলো যেন আমি সাহিত্যের জার্নিতে চলে গেছি। মানে সেই কবি যে যারা লিখতেন আগের পুরোনো দিনে, অনেকে বলে যে প্রকৃতির মধ্যে অনেক কিছু লেখা বেরিয়ে আসে, তো একদমই তাই। আমার মনে হচ্ছে যারা কবি, যারা মানে লেখার মধ্যে রয়েছে বা লিখতে ভালোবাসেন, এরকম জায়গায় গিয়ে তারা মন ভরে লিখতে পারবেন। এত সুন্দর একটা মানে জায়গা, আর এত ঠান্ডা পরিবেশটা, মানে যারা মানে রিয়েলি মানে খুব শান্ত পরিবেশ পছন্দ করো, সেই জায়গাটা হচ্ছে এটা। মানে আমার তো এত ভালো লেগেছে, মানে কি বলবো, মানে কিচ্ছু বলার নেই। শুধু ভালো লাগা নয়, এই প্লেসটাকে আমি পুরো রিয়েলাইজড করতে পারছিলাম। মানে সেখানে প্রত্যেকটা মানে কি বলবো, মানে জায়গায় এত সুন্দর একটা ফিলিংস, ভাইবস ছিল, মানে কল্পনার বাইরে।
তো যাই হোক, থ্যাংক ইউ। আমাকে যিনি বলেছেন সেই দিদিকে অসংখ্য ধন্যবাদ, তোমার জন্যই আমার এই যাওয়াটা হলো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম আমি আবার বলেছি যেখানেই হবে আমি কিন্তু আসবো অবশ্যই। আর এখানে যে একটা পুকুর আছে সেখান থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে যদি ওখানে যারা ছিলেন তারাই বলতে পারবে সেই মানে যে প্রকৃতির যে আনন্দটা। তো যাই হোক, দুটো জায়গার দুরকম ফ্লেভার, মানে ওই গ্রাউন্ডের আনন্দ একরকম আর এই গ্রাউন্ডের আনন্দটা একটু অন্যরকম। তো ভীষণ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের এইটুকুই শেয়ার করা ছিল আমার। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখোনি প্লিজ একটু ফলো করে দিও, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে। আপ টু ডেট অনেক কিছু থাকে, সেগুলো দেখতে পারবে। গাছগুলো দেখতে পাচ্ছ, আর ওখানে আমি কিছু ক্লিপিং ভিডিওস নিচ্ছিলাম। তো সবাইকে বিলেটেড, কিন্তু সবাইকে 12ই জানুয়ারি এবং ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশনে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দারুণভাবে এনজয় করো। নিজেদের লাইফে অনেক কিছু সমস্যা আসবে, সেগুলোকে মুভ অন করো আর এগিয়ে চলো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আর আমি নেক্সট অনেক কিছু ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে, চোখ রেখো। আর যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তাহলে নেক্সট আবারও দেখা হবে। তো কে কোথা থেকে দেখো আমার ভিডিও, তোমরা কিন্তু কমেন্টস করো, শেয়ার করো, লাইক একটা অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিওতে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেটুকুই করলাম। আর এই সেই পুকুর, এখানেও কিছু ছবি তুলে নিয়েছি, ছবিগুলো তোমরা দেখতে পারবে। আর সবাই খুব এনজয় করো। নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। চলো বাই, টাটা।